হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে চলেন আপনাদেরকে নিয়ে যাই বোরহানুদ্দিন শিল্প ও বাণিজ্য মেলায়, যেখানে গিয়েছিলাম বন্ধুদের সহ। যদিও ক্যামেরার সামনে আমি নেই, বন্ধুরা এবং এইখানে স্থাপনাগুলো এবং যে সকল অ্যাক্টিভিটিসগুলো ছিল সব কিছুই সামনে ছিল। আমার ক্যামেরার সামনে আসার সুযোগ হয়নি। এইখানে প্রবেশ মূল্য ছিল মাত্র ২০ টাকা, কিন্তু আবার সেই কার্ডটাকে আপনি রাফেল ড্র হিসেবে ব্যবহার করতে পারবেন। কোনো না কোনো গিফট থাকবে। তাই আমরা রাফেল ড্রর কাগজগুলো বক্সের ভিতরে ফেলে দিয়ে এরপর পুরো এরিয়াটা দেখে নিচ্ছিলাম। সবচেয়ে সুন্দর স্পট ছিল এই ঝর্ণার স্পটটা, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, যেহেতু পানি ফ্লো করছে এই জন্য একটু ঠান্ডা লাগছিল। এরপরে আমরা নাগরদোলার কাছে চলে আসি। নাগরদোলাটাও খুব সুন্দর ছিল, কিন্তু নাগরদোলাতে আমার মনে হচ্ছে যতটুকু স্পিডে চলার কথা তার চেয়ে বেশি চলছে। আর আমার সবচেয়ে ভয় লাগে এই নৌকাটাকে। আমি জীবনে একবার এক্সপিরিয়েন্স করেছি, তারপর থেকে এটা উঠা আমি ভুলে গেছি। যেহেতু এই মেলাটা ঈদের দিন থেকে শুরু হয়েছে, তবে আমি বাইকারদের জন্য কিছু বলতে চাই। আপনি আপনার বাইক নিয়ে আসলে এখানে নিজ দায়িত্বে রাখবেন। এখানে যদিও পার্কিংয়ের ব্যবস্থা আছে, তবে আমার মনে হয় না মাত্র কিছুক্ষণ সময়ের জন্য আপনি ৫০ টাকা দিয়ে এখানে গাড়ি পার্কিং করে রাখার কোনো মানে হয়। পার্কিং চার্জটা হয়তো ২০ টাকা হলে ভালো হতো। আমরা নিজ দায়িত্বে গাড়িগুলো রেখে ভিতরে ঢুকে যাই এবং সব কিছুই আস্তে আস্তে দেখতে থাকি। আর অনেক লোকজন ছিল, অনেক দর্শনার্থী ছিল। যেহেতু ঈদের পরপর সময় এখানে অনেক মানুষজন ছিল। এখনও কিছু কিছু দোকান ফাঁকা আছে, যেগুলো এখনও স্টল বসেনি, হয়তো শীঘ্রই স্টল বসে যাবে। আর এই মেলাটা হয়তো ১ মাস পরিমাণে চলবে। আর এইখানে কিছু ইউনিক ইউনিক খাবারের ব্যবস্থা ছিল এবং আপনি আপনার বাচ্চাদের বিনোদনের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস পাবেন। রেলগাড়ি ছিল, চরকি ছিল এবং আরও ছিল নাগরদোলা। যে নাগরদোলা আমরা ছোটোবেলায় যে নাগরদোলা দেখেছি, তার থেকে এখনকার নাগরদোলা অনেকটা আপডেট। আমি আমার ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন দেখতাম নাগরদোলা একজন মানুষ নিজের হাত দিয়ে ঘোরায়। আর এইখানে সব কিছুই যান্ত্রিকভাবে চলছে, তাই আগের হয়তো সেই মজাটা এখন আর নেই। তো আমরাও মেলায় ঢোকার পরে চারদিকটা ঘুরে ফিরে দেখছিলাম। এখানে অনেকগুলো বস্ত্র স্টল বসেছে। এখানে ভালো ভালো বস্ত্র দেখা গেছে, কিন্তু আদৌ কি ভালো হবে কিনা আমার বস্ত্র নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি জানি না। আপনি হয়তো আপনার পরিবার নিয়ে যাবেন, ঘুরবেন, দেখবেন, কেনাকাটা করবেন, খুব ভালো একটা সময় কাটবে আপনাদের। তবে আমি অনেক সময় ভিডিও করার সময় অনেক আপুরা আমার ফ্রেমে চলে আসছেন। আমি দুঃখিত যে ভুলবশত আপনারা আমার ফ্রেমে চলে আসার জন্য। আমি ইচ্ছাকৃত কোনো মহিলার ভিডিও করি না। আর এই মেলার স্থানটা ছিল বোরহানুদ্দিন পৌরসভা গেটের ফায়ার সার্ভিসের পাশেই, একদম হেলিপ্যাডের মাঠ বরাবর রাস্তার অপোজিট সাইডে। আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং আপনার শিশু বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবেন, ঘুরে ফিরে যাবেন। আশা করি ভালো লাগবে। খুব ভালো সময় কাটাবেন এবং ভালো কিছু অ্যাক্টিভিটিস আপনার বাচ্চারা করতে পারবে, যেখানে আসার পরে আপনার বাচ্চারাও হয়তো ভালো কিছু উপভোগ করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।